নমস্কার, মুনস কুক অ্যান্ড ট্রাভেলে আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে দেখাবো কোয়েল পাখির ডিম রেসিপি। তো এই জন্যই প্রথমে কোয়েল পাখির ডিমগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়ে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। এরপরে নিয়ে নিব নতুন আলু, যেহেতু শীতকাল চলে এসেছে তো নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে। এজন্য নিয়েছি আলুগুলো সেদ্ধ না, আবার কেটে রেখে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। ভেজে তুলে রাখা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে একটু লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এতে আমি কমই লবণ ব্যবহার করেছি, কারণ মশলাটা কষানোর সময় আমি তখন লবণটা দিব। তো কিছু মনে করবেন না, যেহেতু আমার বাড়ির পাশে রাস্তা, এই জন্য একটু সাউন্ড আসে, তো আমি তার জন্য দুঃখিত। এরপরে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, জিরের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর জন্য দিয়ে দিব একটু জলটা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব একটু হলুদ। এবার আবারও সুন্দর করে আমরা কষাবো, যাতে মশলা থেকে কোনো ধরনের কোনো কাঁচা গন্ধ না বের হয়। এভাবে 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর দিয়ে দিব কেটে রাখা অর্থাৎ ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমরা 2 থেকে 3 মিনিট রান্না করব। আর 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। রেখে উল্টে পাল্টে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার জলটা যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দিব ডিমগুলো আর কাঁচা লঙ্কাগুলো, আর উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা। তো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আবারও দেখাবো আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে।